নমস্কার বন্ধুরা। বর্তমানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে খারাপ পরিস্থিতি চলছে, ভয়াবহ, যাকে বলা হয় ক্র্যাশ, ভয়ঙ্কর পরিস্থিতি। এ শুধু ইন্ডেক্স নয়, ইন্ডেক্স যদি 1% পড়ছে, আমাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলো 4-5% করে ডাউন হয়ে যাচ্ছে। ভালো রেজাল্ট, খারাপ রেজাল্ট কোনো কিছু মানছে না। ভালো রেজাল্ট আসলেও পড়ছে, খারাপ রেজাল্ট আসলেও পড়ছে, কোনো কিছু মানছে না। বর্তমানে খুবই খারাপ সিচুয়েশন চলছে। এই সময়ে মার্কেটে টিকে থাকা এটাই সবথেকে বড় ব্যাপার। যারা টিকে থাকবেন, যেমন কোভিডের পরে যেমন র্যালিটা এসেছিল, ঠিক সেইভাবে এই যে সিচুয়েশান চলছে, এই সিচুয়েশান যখনই ভালো হয়ে যাবে তখন তার থেকেও বড় র্যালি দেখতে পাবেন। তো এই সময় টিকে থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সঠিকভাবে ইনভেস্টিং করাটাও ইম্পর্টেন্ট। যেমন দেখতে পাচ্ছেন ইন্ডেক্স আজকে খুলেছিল, আমাদের ইন্ডেক্স 8ই আগস্ট খুব সুন্দর জায়গাতে খুলেছিল, হালকা ডাউন হয়ে খুলেছিল। ভাবলাম যে তাহলে হয়তো আজকে পজিটিভ আসবে, গুড়গুড় করে পড়লো, কিন্তু ওই 12:30 বা 1টা নাগাদ কিন্তু একটুখানি রিকভারি এসেছিলো। তারপরে যা পড়া শুরু করলো। এই যে লাস্টের মোমেন্টে দেখে মনে হচ্ছে, আপনি দেখুন একদম লাস্ট পয়েন্টে এসে বন্ধ হয়েছে। এটা দেখে কি মনে হচ্ছে, যদি 3:30 আমাদের মার্কেট বন্ধ না হতো তাহলে মনে হয় 1% কেন 2% ডাউন হয়ে যেত। তো এই জন্য বলছি সোমবারও সম্ভবত খারাপ একটা সিচুয়েশান আসতে পারে যদি কোনো ভালো খবর না আসে তো। আর আজকে যে এত পড়লো এর পিছনে কী কারণ আছে, বা এখন আমাদের মার্কেটে কীভাবে স্ট্র্যাটেজিতে কাজ করা উচিত, সমস্ত কিছু এই একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখুন, ভালো লাগলে শুধু একটু লাইক করবেন একটু, এবং একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা একটা থ্যাংক ইউ, ধন্যবাদ কিছু একটা জানিয়ে দেবেন, তাতে আমারও খুব ভালো লাগবে। কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। ওকে, যদি আমরা নিফটি ফিফটির গ্রাফ দেখি তাহলে দেখতে পাবো যে আজকের দিনে প্রায় 1% ডাউন, 5 দিনে 1%-এর উপরে ডাউন, এক মাসে 4-5% ডাউন। তো ডাউন হতেই আছে। ইন্ডেক্স যদি 1 বছরে চার্ট প্যাটার্ন দেখা হয়, 1 বছরে মাত্র 1% ডাউন। 1 বছর হয়ে গেল, নিফটি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ইন্ডেক্স, সবথেকে পপুলার ইন্ডেক্স, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছে। মানে কতটা খারাপ পরিস্থিতি চলছে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর এই যে পড়লো, এটা পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের জন্য। একটা নিউজ এসেছে, সেই নিউজটা আমি তুলে ধরছি আপনাদের জন্য। ওকে, তো এই জন্য এবারে বললাম যে ইন্ডেক্স যত পড়ছে তার থেকে আমাদের স্টকগুলো বা আমাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলো খুব বেশি পড়ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে নিফটি ফিফটি যদি 1% ডাউন হয় তাহলে আমাদের স্টকগুলো, নিফটি ফিফটির মধ্যে যে স্টকগুলো আছে, নিফটির মধ্যে নয়, যে স্টকগুলো আছে সেই স্টকগুলো প্রায় 1-1.5%, 2% করে ডাউন হয়ে যাচ্ছে। যেমন যদি ধরা হয় যে নিফটি ফিফটি আজকে 1% ডাউন, নিফটি নেক্সট 50 প্রায় 1.5%-এর কাছাকাছি। আমার নিফটি ব্যাঙ্ক যদি ধরা হয় তাহলে সেটাও প্রায় 1%-এর কাছাকাছি, এবং নিফটি 100 সেটাও প্রায় 1%, নিফটি মিড ক্যাপ সেও 1%-এর বেশি। এই জন্য মিড ক্যাপ স্টকগুলো বেশি পড়েছে। আপনাদের আমাদের পোর্টফোলিওতে বেশি মিড ক্যাপ স্টক আছে, লার্জ ক্যাপে তো আমরা খুব বেশি ইনভেস্ট করি না। হ্যাঁ, যারা করে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট আমরা খুব বেশি ইনভেস্ট করি না। সো নিফটি মিড ক্যাপ 100 বা স্মল ক্যাপ যদি দেখেন, স্মল ক্যাপ প্রায় 1% ডাউন হয়ে গেছে। নিফটি অটো সেও প্রায় 1% ডাউন। সো ওভারঅল মার্কেট যে ব্রেথ বা মার্কেটের যে কন্ডিশান, সেই কন্ডিশান কিন্তু খারাপ চলছে। তো এই সময় দাঁড়িয়ে আপনাদের কী কাজ করতে হবে? এই সময় দাঁড়িয়ে আপনাদের প্যানিক হওয়া যাবে না। কেন প্যানিক হওয়া যাবে না? কথাগুলো মন দিয়ে শুনুন, আপনাদেরই কাজে লাগবে। কেন প্যানিক হওয়া যাবে না? এর কারণটা হচ্ছে এই যে স্টক মার্কেট পড়ছে, এর কারণটা আমাদের ইন্ডিয়ার কোনো খারাপ সময় চলছে না, বা ইন্ডিয়া খারাপ সময় বলতে কি, খারাপ কোনো নিউজ বা কোনো প্রভাব কোনো কিছু নেই। সব কিছুই ভালো আমাদের, জিডিপি ডাটা থেকে শুরু করে ইনফ্লেশান সমস্ত কিছু বেটার। শুধু পড়ছে কেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য। তো আপনি যখন জানেন যে বাইরের একটা পাগল মানুষ, সে হুটহাট করে এটা বলে দিচ্ছে সেটা বলে দিচ্ছে, তার জন্য আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট পড়ছে। তো কালকে যদি সে ভালো কথা বলে দেয় তাহলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট আবার উঠবে। সো ভয় করার তেমন কোনো কারণ নেই। তো পড়ছে, উঠবে, এটা ইন্ডিয়ান স্টক মার্কেটের, সমস্ত স্টক মার্কেটের নেচার। ওকে, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে পড়ছে, ক্র্যাশ হচ্ছে, এটা কি সবসময়ের জন্য থাকবে? কোভিড হোক, তার আগে যতগুলো ক্র্যাশ আছে, লেমন ব্রাদার বা আরও যে বিভিন্ন ক্র্যাশগুলো হয়েছিল, তারপরে স্টক মার্কেট উঠেছিল। সো এইখানে মনে একটু সাহস রাখুন যে আগামী দিনেও স্টক ইন্ডেক্স সমস্ত কিছু পড়েছিল, আবার রিকভার হয়েছে। খুব বেশি হলে আপনাকে ঝুলিয়ে রাখবে, লস হবে না। লস হবে কখন? যখন আপনি খারাপ স্টক ইনভেস্টমেন্ট করবেন। ওকে, লস কখনো হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এরপরে চলুন দেখা যাক যে নিউজটা কী এসেছে, যে নিউজের জন্য পার্টিকুলার আজকে এত বেশি ডাউন হয়ে গেল। এবার দেখাচ্ছি।
এটাই হচ্ছে সেই নিউজটা পড়ার বা বোঝানোর আগে আপনাদের বলবো যে আপনাদের মধ্যে যদি কেউ আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, শিখে সুইং ট্রেডিং করতে চান, বেটার সময় হচ্ছে এটা। কারণ এই সময় যদি আমরা ভালোভাবে সুইং ট্রেডিং করতে পারি বা ভালো ভালো স্টকে যদি এন্ট্রি নিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন পেতে পারবো। হ্যাঁ, বলবো যে কোনো টিপস নয়, আমি শেখানোর কাজ করি ভালোভাবে, সহজে। আপনাদের যারা বলে না যে সুইং ট্রেডিংয়ে এটা আছে ওটা আছে, ওটা কোনো কিছু নেই, হ্যাঁ অনেক জিনিস আছে, কিন্তু সহজভাবে যদি শেখা যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা অবশ্যই বাড়িতে বসে ইনকাম করতে পারবো, অবশ্যই পারবো। তো যদি জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সিম্পলি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ করবেন, হাই দাদা, হাই স্যার, আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চাই বা করতে চাই, সেখানে আমি আপনাকে রিপ্লাই করব। এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। ওকে, দেখুন এবার আসি টপিকে। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ভারতের ওপরে 25% ট্যারিফ বসিয়েছিল, যেটা অ্যাপ্লাই হয়ে গেছে 7ই আগস্ট থেকে, এবং পেনাল্টি হিসেবে আরও 25% ট্যারিফ বসাবে, যেটা অ্যাপ্লাই হবে আগস্টের 27-28 তারিখের দিকে। ওকে, এবারে আমাদের মাথায় কি আছে যে আগেও বিভিন্ন দেশের ওপরে হেভি ট্যারিফ বসেছিল, তারপরে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে সেই ট্যারিফটা চলে গেছে। এখানে হয়তো তেমন কিছু হতে পারে, কিন্তু এখানে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছে, যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে এখানে কি কোনো নেগোসিয়েশনের কোনো স্কোপ আছে, তখন ট্রাম্প জানাচ্ছে ইউএসএ প্রেসিডেন্ট ইন্ডিকেট নো মোর নেগোসিয়েশন আনটিল ট্যারিফ ম্যাটার রিসলভড। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ট্যারিফের ম্যাটারটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেমন 50% ট্যারিফ লাগানোর কথা ছিল তেমনই লাগবে, আমি কোনো নেগোসিয়েশন করতে চাই না, এই কথার মূল অর্থ এটা। তো এই নিউজটা যখন এসেছে তারপরে কিন্তু আমাদের মার্কেট লালে লাল টমেটো হয়ে গেছে এইটা। সো বর্তমানে আপনাদের যদি স্টক মার্কেটে কাজ করতে হয় বা কোনো ইন্ডেক্স বা কোনো ধরুন ইন্ডিকেটার কীভাবে কাজ করছে না করছে যদি শিখতে হয়, তাহলে আপনাকে একটাই ইন্ডিকেটার আছে, ট্রাম্প ইন্ডিকেটার। তার কথাগুলোর উপর নজর রাখতে হবে, সেই জিনিসগুলোর উপর দেখতে হবে। এবং আপনি আরও বিভিন্ন নিউজ পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আরও বিভিন্ন নিউজ আমি তাড়াতাড়ি চেষ্টা করব সবার আগে দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, সো এই নিউজটার জন্য কিন্তু আজকে আমাদের মার্কেট পড়েছে। এবার দেখা যাক, আজকে শুক্রবার, শনি রবি এই দুদিনের ছুটির দিন, এই দুদিনে যদি কোনো ভালো খবর আসে তাহলে সোমবার আমরা আশার আলো দেখতে পাবো, এবং যদি না আসে তাহলে সেম যেমন আজকে হলো সোমবার দিন তেমন হওয়ার চান্স আছে। অতএব না হলে সবই ভালো, দেখা যাক কী হয়। ভিডিওটা কেমন লাগলো, কতটা শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন।